গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সুপর্ণ ফ্যামিলি ব্লগে অনেক 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 স্বাগত আর ভালোবাসা। চলো দেখো, সকালে শ্রুতিকে চকো দিয়েছিলাম আর রুটি আর আলু ভেজে দিয়েছিলাম, ওটাই নিয়ে গেছে। আর আমি দাঁত টাত মেজে মুখ টুক ধুয়ে এখন একটু চা খাচ্ছি মুড়ি দিয়ে, কারণ হাত পা খুব কাঁপছে, ওর জন্য একটু চা খেলাম মুড়ি দিয়ে। আর সকালবেলা উঠে তারপর চাটা খেয়ে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে মাকে। তারপর তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি, তারপর আমি একটা চিনি রুটি বানিয়ে খেলাম, কারণ আমি কিছু না খেয়ে থাকতে পারছি না, কারণ ওষুধ চলছে বাড়ি বাড়ি জ্বরের, ওর জন্য। আর এই যে ঈশান, আমি চিনি রুটি নিয়ে এসেছি, ও খাচ্ছে, ওকে সকালে ভাত খাওয়ানো হয়ে গেছে, ও বলছে আমিও খাবো, তাই ওকে দিচ্ছি। আর যে দেখো, আর যখন ক্যামেরাটা অন করেছি ওর একটু মুখেই হচ্ছে। আর দেখো এখানে চা বানাচ্ছি, বাড়ির লোকজন আসছে ওর জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। আমি স্নান হয়ে গেছে, সকালে অনেক কাজ করে নিয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি, সকালে সবাই খেয়েছে। আর গলা খুবই ব্যথা, কালকে রাত্রে তো ঘুমাতেই পারিনি, এত খাসি হয়েছে, খাসতে খাসতে পেট পুরো ব্যথা আমার। এখন বলছে মনা ঘুমাবে, একবার যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর দুপুরে কাউকে ঘুমাতে দেবে না। আমি এখন রান্নাবান্না করবো, রান্নাবান্না করে শোবো, সেই চিন্তা করেই এখন রান্নাবান্না করতে হবে। দেখি কী করবো, কই মাছ আছে, আর দেখি কি কি করি। ও, আজকে একটা খুশির খবর আছে, আমাদের যারা ঘর বাঁধবে মিস্ত্রি, তাদের সাথে কথাবার্তা হয়েছে আজকে। যে পাঠিয়েছিল তার সাথে কথা বলে তারপর ফাইনাল করে দেবে। তা চলো, তোমরা দেখতেই পাবে, আমাদের নতুন ঘর হবে। চলো, আর মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে ফাইনাল কোথাও ইঞ্জিনিয়ারে দেখিয়েছিল, ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান দিয়েছে সেটা তোমার দাদাভাইয়ের পছন্দ হয়নি। তোমার দাদাভাই নিজেই প্ল্যান করেছে যেইভাবে আমার ঘর হবে সেভাবে করবে। চলো পরে তোমার দেখাবো কীভাবে প্ল্যান করেছে, যদি আজকে বাড়িতে এনে দেখাবো, না পরে দেখিয়ে দেবো, মানে যেটা প্ল্যান করেছে আর কি পেপারে। আর ওদিকে টিভিও দেখছিলাম। আর করতে হবে এখন অনেক কাজ, যেদিন প্লেয়ার বসবে সেদিনকার ভিত পুজো হবে, সেটা দিনক্ষণ দেখে একটা ভালো দিন দেখে করতে হবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো, আজ সারাদিন আমি কী কী করি। কী বা হ্যাঁ, হাতে কী হয়েছে? লাগবে তো, লাগবে 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 লাগবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি আজ সারাদিন কী কী করি। আর দেখো সকালবেলা সব কিছু করা হয়ে গেছে, এখন দুপুরের রান্নাবান্নার আয়োজন। ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে রান্না করব, কই মাছ আছে, ফুলকপি কই মাছ দিয়ে রান্না করব, একটু মশলা মশলা করব। অনেক দিন হয়েছে ওই সাধারণ খেয়েছি, ওই জন্য আজ একটু মশলা মশলা করে আজ কষা কষা রান্না করব। আর দেখি কি করা যায়, তোমরা দেখতে থাকো। দেখো ফুলকপি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ মানে একটু গরম জলে 5-2 থাকলে বেরিয়ে যাবে। আর এই দেখো একটু মশলা করে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষাই। আচ্ছা কি ফুলকপিটা একটু মশলা মশলা করবো, ওর জন্য মশলা বানিয়ে নিই, রান্না করছি। আর ফুলকপিটা একটু সিদ্ধ করলে কী হয়, ওই যে ফুলকপির একটা গন্ধ, মানে গরম জলে ভিজিয়ে রাখলে ওটা থাকে না, আর পোকা টোকা থাকলে বেরিয়ে যায়, ওর জন্য একটু সিদ্ধ করে নিয়েছি হালকা, ওটা মানে উবালটা আসলেই বন্ধ করে দিয়েছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো, আমিও রান্না করতে থাকি। দেখো রান্না বান্না হয়ে গেছে, যে ভাত, এই যে উস্তে ভাজা ভাজা এক্ষুনি বন্ধ করলাম, ওর জন্য ওরকম কর্ম আওয়াজ হচ্ছে। এই যে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে। চলো একটু মশলা টশলা দিয়ে রান্না করেছি, চলো আজকে আমরা খেয়ে নিই। দেখো এখন মাছ ভেজেছি, এখন এই মাছ ভাজা খাবো ভাত দিয়ে, গরম ভাত এই যে রান্না করেছি, এই এখন খাবো। চলো তাহলে আমরা খেয়ে নিই। তাহলে বন্ধুরা আজকে দেখলে সারাদিন কী কী করেছি। বিকেলে একটু গেছিলাম বাজারে, কাপটা বাঁধতে, তাও দোকান খোলা পাইনি, আনতে পারিনি।
তারপরে এসে ওই ভাত মাছ ভাজা করলাম, তাই দিয়ে খেলাম সবাই। আর দুপুরে তরকারি ছিল। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।